হ্যালো বন্ধুরা, আজ শেষ হচ্ছে অ্যালিটা ব্যাটেল অ্যাঞ্জেলের পুরো স্টোরি। পার্ট 3তে চলো সব শেষ করে দিই। পরের দিন আলিতা হুগোর কাছে যায় তার রোবোটিক দেহটা দেখাতে। তার দেহটা দেখে হুগো খুব পছন্দ করে আর ভালো লাগে, ওর ওপর প্রভাব পড়ে। তখন হুগো আলিতাকে বলে, আমি শীঘ্রই জালেম যেতে চাই, কিন্তু সবারই স্কোর লাগে সেখানে যেতে, আর এই স্কোরগুলো কেউকে মারলে বা রেস গেম জিতলে পাওয়া যায়। এটা শুনে আলিতা তার রোবোটিক হার্টটা বের করে হুগোর হাতে দেয়, আর সে বলে, আমার রোবোটিক হার্টটা নিয়ে নাও আর বিক্রি করো, এইভাবে তোমার কিছু পয়েন্ট হবে, তারপর তুমি জালেমে যেতে পারো। আর আলিতার রোবোটিক হার্ট সাধারণ হার্ট নয়, এতে অনেক শক্তি থাকে, আর ওই রোবোটিক হার্ট এতটাই শক্তিশালী যে এই শহর অনেক মাস ধরে বিদ্যুৎ পেতে পারে ওই হার্ট থেকেই, কারণ ওই হার্টের শক্তির রশ্মি আছে। কিন্তু হুগো আলিতার রোবোটিক হার্ট নেয় না। সে বলে, আমার লাগবে না, তুমি নিজের কাছে নিরাপদে রেখে দাও, কারণ তোমার রোবোটিক হার্ট খুবই জরুরি। সে বলে, তুমি অবশ্যই রেস গেমে অংশ নিতে হবে, কারণ আমি নিশ্চিত তুমি হয়তো রেস জিতবে। যদি তুমি গেম জিতো, আমরা দুজনেই জালেমে চলে যাব। এটা শুনে আলিতা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় আর গেমে অংশ নেওয়ার জন্য তৈরি হয়। আর সে হুগোর জন্য এটা করতে চায় তার প্রতি তার ভালোবাসার কারণে। পরে ভেক্টর এসে হান্টার আর কিলারদের চাকরি দেয় আলিতাকে মারার জন্য। সে সবার কাছে বলে, যদি রেসে আলিতাকে মারো তাহলে আমি তোমাদের 5 মিলিয়ন স্কোর দেব, যা জালেমে যাওয়ার জন্য দরকার। তারপর দেখা যায় সেই হান্টারকে যাকে আলিতা ক্লাবে মারেছিল, আর সে আলিতার কাছে নিজের অপমানের বদলা নিতে চায়। এবার সে হুগোর কাছ থেকে এই বদলা নিতে যাচ্ছিল। একটা মানুষকে মারার পরে সে হুগোর ওপর দোষ চাপিয়ে দেয়। এখন হুগো কাউকে হত্যার অভিযোগে ধরা পড়েছে, ফলস্বরূপ সে অপরাধীর পথে হাঁটা শুরু করেছে। অন্যদিকে আলিতা হাজির হয়, যিনি সেই রেসে অংশ নিয়েছিলেন যা শুরু হতে চলেছে। রেসের সব খুনি আলিতার শত্রু হয়ে যায়, তাই তারা আলিতার উপর হামলা করে। কিন্তু আলিতাও তাদের জন্য কোনো কম নয়, তাই সে একের পর এক তাদের মোকাবেলা করে হত্যা করে চলেছে। তারপর আলিতা হুগো থেকে একটা ফোন পায়। হুগো বলে যে হান্টার এখন তার শত্রু হয়ে গেছে আর সে তার জীবন শেষ করতে চায়। এরপর আলিতা রেস ছেড়ে হুগোকে বাঁচাতে চলে যায়। সেখানে পৌঁছে আলিতা ঝাঁঝালো মারধর করে। এর মাঝেই পুরো শহরে প্রকাশ পায় যে হুগো এখন অপরাধী। ওর ওপরও পুরস্কার ঘোষণা করা হয়, যে কেউ ওকে ধরবে তার জন্য $30 দেওয়া হবে। এরপর শহরের পুলিশ এসে হুগোকে মারতে চায়, কারণ সবাই একমত যে হুগো অপরাধী, তাই ওকে মেরে ফেলা জরুরি। তাদের সবাই আলিতাকে বলে, হুগোকে মেরে দাও, কিন্তু আলিতা ওকে মারেনি। কিন্তু শিকারী হুগোকে তলোয়ার দিয়ে আঘাত করে, আর হুগো এখানে শেষ নিঃশ্বাস নিচ্ছে। প্রথম দেখায় হুগো শেষ। তারপর ডাক্তারের স্ত্রী এসে বলে, হুগোর মাথা কেটে ফেলো, কারণ আমরা ওর মাথার সাথে একটা দেহ লাগাবো আর ওকে একটা সাইবর্গ বানাবো। কারণ ডাক্তারের স্ত্রী এখন একদম নরম মনের হয়ে গিয়েছিল, আর ও এটা করতে চাচ্ছিল যাতে হুগো আবার বেঁচে ওঠে। তো এখন আলিতাও একই কাজ করে, সে সবার সামনে হুগোর মাথাটা খুলে ফেলে। পরে সে হুগোর মাথাটা ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে ডাক্তার অপারেশনের পর হুগোর মাথার সাথে আর একটা শরীর জুড়ে দেয়। ফলস্বরূপ হুগো আবার জীবিত হয়ে ওঠে। হুগো আর আলিতা উভয়েই খুশি, কারণ হুগোর এখন আলিতার মতো একটা রোবোটিক শরীর হয়েছে। ডাক্তার আলিতাকে জানায় যে ভেক্টর সবাইকে ঠকায়, কারণ সে বড় অঙ্কের টাকা নিয়ে তোমাকে জালেমে পাঠাবো বলে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কোনো মানুষ টাকা দিয়ে জালেমে যায় না, আর কেউ জালেমে যেতে পারে না, কিন্তু শুধু জালেমের বাসিন্দারাই সেখানে যেতে পারে আর সেখানে থাকতে পারে। আর এই দৌড়ের বিজয়ী এই জগৎ থেকে জালেমে যেতে পারবে, অন্য কেউ সেখানে যেতে পারবে না। ডাক্তার আলিতাকে বলে, আমার স্ত্রী আর আমি জালেমেই জন্মেছি, আর আমাদের মেয়ের চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। তারপর তারা এখানে আটকে পড়েছিল। এটা শুনে আলিতা রেগে যায় আর ভেক্টরকে মারতে বেরিয়ে পড়ে। আলিতা সরাসরি কারখানায় চলে যায়, আর ভেক্টরের মেশিনগুলো তাকে আক্রমণ করে। কিন্তু এখন আলিতার দেহ শক্তিশালী, তাই সে একের পর এক সবাইকে মারতে থাকে। সব মেশিন আর রোবট ধ্বংস করে আলিতা ভেক্টরের কাছে যায় তাকে মারার জন্য, কিন্তু ওখানে ভেক্টরের সাইবর্গ এসে পড়ে। সে আলিতাকে আঘাত করে আর আলিতা পড়ে যায়। তারপর আলিতার স্মৃতি ফিরে আসে, পুরনো কথা নিয়ে হারানো স্মৃতিগুলো ফিরে পায়। আলিতা মনে করে যে সে একসময় একজন যোদ্ধা ছিল, আর প্রায় 300 বছর আগে সেই মহাযুদ্ধেও অংশ নিয়েছিল। কিন্তু ওই যুদ্ধে আলিতার সব বন্ধু আর সাথীরা মারা যায়, কিন্তু আলিতাকে কেটে ফেলা হয়েছিল আর নিচে পড়ে গিয়েছিল। এখানে আলিতা তার স্মৃতি ফিরে পায়, ভাবে এটা জালেমের মালিক করেছিল, আর সে আলিতার সব বন্ধুকে মেরে দিয়েছিল। এখানে আলিতা মনে করে, আমার মিশন জালেমের মালিককে মারাই। এসব কথা মনে পড়ে আলিতা মন খারাপ করে যে সে তার সব বন্ধু হারিয়েছে। পাশাপাশি সে রেগে যায়। তারপর সেই সাইবর্গ আলিতার উপর আক্রমণ করে।
আর আলিতা তার তলোয়ার দিয়ে সাইবর্গটাকে চিড়ে ফেলে। একই সময়ে আলিতা ভেক্টরকে তার তলোয়ার দিয়ে আঘাত করে আর ভেক্টর সাথে সাথে মরে যায়। ডাক্তারের ফোন পেয়ে আলিতা জানতে পারে হুগো জালেমের দিকে যাচ্ছে, সেই পাইপগুলো ধরে ওপরে উঠছে। তখন আলিতাও তাকে থামাতে উঠে যায়। সে তাকে বলে, তোমার জালেমে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে কিছু নেই, আমরা এখানেই আমাদের জীবন কাটাবো। আলিতার কথা শুনে হুগো রাজি হয়ে যায়, কিন্তু জালেমের মালিক ওপর থেকে সব দেখছিল, তাই সে তার অস্ত্র দিয়ে তাদের ওপর আক্রমণ করে। ফলস্বরূপ হুগোর পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক তখনই আলিতা তার হাত ধরে, কিন্তু হুগোর হাত ছিঁড়ে যায়, তাই সে অনেক উঁচু থেকে পড়ে যায়। হুগোকে হারিয়ে আলিতা খুবই কষ্ট পায় আর কেঁদে ওঠে। এখন আলিতা ঠিক করে সে জালেমে গিয়ে সেই শহরের মালিককে মারবে, কারণ সে হুগোর মৃত্যুর বদলা নিতে চায়। এরপর দেখা যায় আলিতা রেস গেমে অংশ নিয়েছে, আর সে তার তলোয়ার নিচ থেকে ওপরে জালেমের দিকে তোলার পর বলে, আমি আসছি তোমাকে মারতে আর বদলা নিতে। আর সিনেমাটাও এই সিনেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল পুরো স্টোরি। কেমন লাগলো? হুগোর মৃত্যু আর আলিতার বদলা কোনটা তোমাকে সবচেয়ে নাড়া দিল? কমেন্টে জানাও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের মুভি স্টোরিতে।